আমার মধ্যে এই 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 দোষ আছে, আপনি একটা লিস্টি করবেন, হাফিজ সাহেবের মধ্যে এই দোষ, সেই দোষের জন্য আপনি আমাকে কয়েকদিন কাছে এসে বুঝাইছেন এবং ভোর রাত্রে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে আমার জন্য হেদায়েতের দোয়া করছেন। বলেন, এমনি মদিনার ইসলাম আপনি কায়েম করবেন? এত সোজা? আপনি কয়েকদিন তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্না করেছেন যে আল্লাহ আমার মুসলমান ভাইকে হেদায়েত দাও, যে হাফিজুর রহমান সাহেব যদি আমরা দিনের পথে চলে আসে, সব এক হইয়া যায়, কিছু কিছু আলেম ওলামা, তাহলে এর দ্বারা ওই এটা কোন এলাকা? আরে এটা থানা নাই? সলঙ্গা। এই সলঙ্গা থানার সব মানুষও যদি দিনের লাইনে আসে, যেই পরিমাণ ফায়দা না হবে, হাফিজুর রহমানের মতো কয়েকটা আলেম যদি সঠিক লাইনে আসে, ইসলামের অনেক ফায়দা হবে। কথা ঠিক না? তাহলে সলঙ্গা থানার মানুষের জন্য যেই পরিমাণ দোয়া করা দরকার, এর থেকে 1000 গুণ বেশি দোয়া করা দরকার আমাদের জন্য। কয়দিন দোয়া করছো বাবা? রাগ করবা না, পায়ে ধরে বলছি। কেন এত দূরত্ব? আমার কান আছে না? এই যে হোটেলে যে এখানে যাই, দেখেই সালাম দেয়, 2 জন আইসি, কেমন আছে? 3 জন আয় না, তাকায় তাকায় ঠোঁট নাড়ায়, কি যে কয় আস্তে আস্তে, বাতাস আবার কানের মধ্যে নিয়ে গেছে, কাছে আসে না। ওরে কে জানি উল্টা পাল্টা বুঝায় দূরে রাখছে। আহা, রসুলের দরদ মাখা মাত্র 13 বছর মক্কা, মদিনায় 10 বছর, গোটা দুনিয়াটাকে আলোড়ন সৃষ্টি করে ফেললেন আমার রসুল, শুধু আদর্শ দিয়ে, ব্যবহার। শিশুরা খেয়াল করবে, কিশোররা খেয়াল করবে রসুলের কিশোর হালাত কেমন ছিল, যুবকরা খেয়াল করবে আমার রসুলের যৌবনের কালটা কেমন ছিল, মুরব্বীরা খেয়াল করে চলবে আমার রসুলের বৃদ্ধ বয়সটা কেমন ছিল, কি আদর্শ নিয়ে রসুল চলেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমার রসুলকে যদি আমি সামনে রাখতে পারি, তাহলে কেউ আমাকে পেছনে ফেলতে পারবে না।